লম্বাটা হচ্ছে 25। এটা তার একটা কাবলি স্যুটের স্যাম্পলের মাপ। সামনা পাটটা 14 আছে, ফুটটা আছে 11.5 এবং হাতার লম্বা 14, কলার 11, কপ 7.5। একটা কাবলি। পায়জামাটার লম্বা হচ্ছে 22, কোমর 24, পায়ের মুড়িটা হচ্ছে 11। বিসমিল্লাহির রহমানির রহিম। তো মাপ অনুযায়ী আমি এখন এই কাবলিটা প্রথমে কাটিং করব, তারপরে এটার সাথে একটা পায়জামা। এটা 3-4 বছর বাচ্চার কাবলি। প্রথমে নিচে বরাবরের মতো একটা দাগ দিয়ে দেব, সেলাইয়ের জন্য আরেকটু চড়া পরিমাণ আরেকটা দাগ দিয়ে দেব। লম্বাটা হচ্ছে 25, এ হলো 25। আরেকটা বাড়তি আরও 1 ইঞ্চি নিলাম, এটা ছোটদের ক্ষেত্রে 1 ইঞ্চি নিলাম বাড়তি। তবে সোজা করে একটা দাগ দিয়ে দিতে হবে, আরেকটা দাগ দিয়ে দিতে হবে। কলারটা হচ্ছে 11, কলার রাউন্ডের জন্য 2 ইঞ্চি দিতে হবে। ফুট হচ্ছে 11.5, 11.5 হলো 5.25, 5.5, সরি 5.6, 11.5 সেলে যাবে, আরও হাফ ইঞ্চি যাবে। এখানে সামনা পাটটা আছে 14, যেহেতু এটা একটা কাবলির স্যাম্পলের মাপ ছিল। সামনা পাটটা 14 আছে, 14 হলে এখান থেকে এই দাগ থেকে 5 ইঞ্চি নামাইলাম, আর বডির হিসাব হলে এই দাগ থেকে 4 ভাগের 1 ভাগ হবে। সামনা পাটটা আছে 14, 14 হলো 7, 4 ভাগের 1 ভাগ 7, তারপরে সেলে যাবে হাফ ইঞ্চি। এরপরে এখানে হালকা শেভ হয়ে আসবে সাইডের সেলাইটা। তারপরে ফুটের কাঁদির দাগটা দিয়ে দিতে হবে এবং মোড়ার দাগটা দিয়ে দিতে হবে। তাহলে এটা যেহেতু পিছনে তিরা হবে, তাই যেভাবে মার্কা আছে এভাবে মার্কা পরিমাণ আগে কেটে নিই সামনা পাটটা। চিকন সেলাই হবে সাইডটা পুরা। প্লেটটার জন্য এখানে সামনে কাটাটা দিতে হবে 8.5 ইঞ্চি নিচে কাটা পর্যন্ত দিতে হবে। পকেটটা এখান থেকে থাকবে 2 ইঞ্চি দূরে, আর কাঁধি থেকে থাকবে 5.5 ইঞ্চি। পকেট হবে দুইটা, 2 সাইডে 2 পকেট হবে। পকেটের মুখে ঢাকনা হবে, পকেটের মুখ থাকবে ছোট কাবলি, তো 3.5 ইঞ্চি পকেটের মুখটা দিতে হবে। এখানে থাকবে 3.5, 3.5। তারপরে ব্যাক পার্টটা এভাবে বাইর করে ফেলতেছি। সামনা পার্টটার কাজ শেষ। এখন পিছনে তিরা হবে বিদায় দাগ পরিমাণ ব্যাক পার্টটা কেটে নেব।
হাতার লম্বা হবে কিন্তু 14, এখানে 16 ইঞ্চি লম্বা কাপড় নিচ্ছি। মোড়াটা দেখবো কত ইঞ্চি নিতে হবে। উপরের দিকে 1 ইঞ্চি বাড়তি ধরে মোড়াটা নিতে হবে 7 ইঞ্চি। 7 ইঞ্চি টিকবে মোড়াটা। হলো 7, ও সরি, এখানে তো দাগ দিয়ে মোড়ার ম্যানেজমেন্ট করে দিতে হবে। ছোটদের ক্ষেত্রে মোড়াটা ডাউন দেব 3 ইঞ্চি, তারপরে এই 3 ইঞ্চি থেকে 7 ইঞ্চি হিসাবটা ধরতে হবে। হাতার লম্বাটা হচ্ছে কত? 14। সেলাই চাপ সেলাই সহ রাখতে হবে 14.5। এদিকে কপ হবে 1.5 ইঞ্চি চড়া, 1.5 ইঞ্চি মাইনাস করতে হবে। হাতার মুখটা হচ্ছে কপ হবে 7, 7.5। এই 7.5 দুইটা কুচি হবে দুই পাশে, কমপ্লিট নিলাম 9.5। তো ছোট মানুষ তো এখান থেকে বাড়তি করে কেটে দিয়ে গুলফি সিস্টেম না দিলেও চলবে, 2 সাইড সেলাই করে গুলফিটা সেলাই করে দিলে হবে। তাহলে হাতা 14 ইঞ্চি হাতা টিকবে, কপ 1.5 ইঞ্চি যাবে, টোটাল 14 ইঞ্চি। এখন পিছনে একটা তিরা এবং 2 সাইডে 2টা পকেট নিতে হবে। প্রথমে 2টা পকেট নিয়ে নিতেছি। পকেট চড়া থাকবে 5 ইঞ্চি, লম্বা থাকবে 14 ইঞ্চি। 14 ইঞ্চি কাপড় নিতে হবে। পকেটের মুখটা থাকবে 5 ইঞ্চি, এই 5 ইঞ্চি মুখ থাকবে, এদিকে সেলাই যাবে। ছোট পকেট তো এই জায়গাটা রাউন্ড করে দিলে সুন্দর দেখাবে। তাহলে 2টা পকেট নিলাম। এখন 2টা তিরা নিয়ে নেব পিছনের জন্য। ব্যাকপার্টটা মেপে দেখছিলাম, সেলাই সহ আছে 6, এখান থেকে 6 ধরতে হবে। আর চড়া দিতে হবে কমপ্লিট 3 ইঞ্চি এবং 4 ইঞ্চি। তারপরে কলার রাউন্ড দিছি 2 ইঞ্চি, এখানে এসে 2 ইঞ্চি দিতে হবে। দুইটা তিরা। তাহলে পকেটগুলা পকেটের ডাকনা এবং শোল্ডার এগুলা যুগানের সময় নিতে হবে। যুগানের এক্সট্রা ভাবে আছে, সেটার ভিডিও দেখতে চাইলে দেখানো সমস্যা নেই। তো কাবলিটা গেল, এবার এটার একটা পায়জামা কাটি। ছোট মানুষ তো, 3 বছর বয়স। চড়া নিতেছি, কাপড়ের ভাঁজ নিলাম 10.5। প্রথমে বরাবরের মতো রাবারের জন্য
2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিতে হবে। পায়জামার লম্বা হচ্ছে 22, এ হলো 22, আরও থাকবে 1.5 ইঞ্চি বাড়তি, কেননা কাপড় আছে, নিচের সেলাইটা আলাদা পট্টি ধরতে হবে না। পায়ের মুখটা আছে, মুড়ি থাকবে 11, আর এখানে হাই থাকবে 10, হাইয়ের মাপটা হবে 10, লুজ সহ এখানে কমপ্লিট নিতেছি 18, সামনা পাট থাকবে 18, তারপর এখান থেকে এই দাগ পরিমাণ চলে আসবে। সেম সিস্টেমে হয়তো ছোটদের মাপ হিসাব করতে হবে, বড়দের বড় মাপ হিসাব করতে হবে। একটু ছোট মানুষ তো পকেট লাগবে না, তাই পায়জামাটা কাটিং কমপ্লিট। আশা করি খেয়াল করবেন, ছোটদের কাজ বড়দের কাজ, বড়দের কাবলিও আছে ভিডিও আমার চ্যানেলে কাটিং, এখন আজকে ছোটদের দিলাম। আশা করি ভিডিওটা দেখবেন, দেখলে শিখতে পারবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে সবসময় আমি যতগুলো ভিডিও আপলোড করি সবগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।